Marine Expeditionary Unit. এরা সবাই ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্য, যারা অত্যন্ত কঠিনভাবে প্রশিক্ষিত এবং বহুমুখী সক্ষমতা সম্পন্ন। তারা সমুদ্র তীরে আক্রমণ, প্যারাশুট ল্যান্ডিং থেকে শুরু করে জাহাজে উঠে তল্লাশি ও দখল অভিযান সহ সব ধরনের মিশন পরিচালনা করতে সক্ষম। এই ইউনিটটি মধ্যপ্রাচ্যে পৌঁছানোর ফলে নতুন সামরিক বিকল্প তৈরি হয়েছে। একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিটে সাধারণত প্রায় ২,২০০ মেরিন ও নৌসেনা সদস্য থাকে, যারা ৩টি জাহাজ থেকে পরিচালিত হয়। একটি বড় জাহাজ, স্পিডবোট নামাতে সক্ষম এমন একটি মাঝারি জাহাজ এবং জনবল ও মালামাল পরিবহনের জন্য একটি ছোট জাহাজ। এই ৩টি জাহাজ একসাথে একটি ভাসমান সামরিক ঘাঁটির মতো কাজ করে, যা কোনোরকম স্থলঘাঁটি ছাড়াই দ্রুত যে কোনো স্থানে অভিযান চালাতে পারে। এতে রয়েছে F-35B যুদ্ধবিমান, সাজোয়া উপচরযান, ল্যান্ডিং ক্রাফট, অসপ্রে টিলট্রোটর বিমান, হেলিকপ্টার এবং ছোট নৌকা। এই বহুমুখী সক্ষমতার কারণে মেরিন এক্সপেডিশনারি ইউনিটকে প্রায় মিলিটারি সুইস আর্মি নাইফ বলা হয়। এরা সবাই ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্য। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে এই ইউনিটকে বিভিন্নভাবে ব্যবহার করা হতে পারে। তারা হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে অভিযান চালাতে পারে, যা বৈশ্বিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গো দ্বীপ লক্ষ্য করে অভিযানেও তারা অংশ নিতে পারে, যদিও এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বড় আকারের বাহিনীর প্রয়োজন হবে। মেরিনরা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজকে নিরাপত্তা দিতে পারে, জাহাজে চড়ে অভিযান চালাতে পারে এবং ইরানি তেলবাহী জাহাজ দখলেও ভূমিকা রাখতে পারে। তারা দূতাবাসগুলোর সুরক্ষা নিশ্চিত করা বা সমুদ্র থেকে হামলা চালানোর কাজেও যুক্ত হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বাহিনীকে বিভ্রান্তিমূলক কৌশল হিসেবেও ব্যবহার করা হতে পারে, যাতে ইরানের মনোযোগ অন্যদিকে সরিয়ে অন্য কোনো অভিযান চালানো যায়। জাপান থেকে ইতোমধ্যেই ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, আর ক্যালিফোর্নিয়া থেকে আসছে ১১তম ইউনিটটি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবার্ন ডিভিশন সহ অন্যান্য বাহিনীও মোতায়েন করা হচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে অথবা হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রেক্ষাপটে এ ধরনের সামরিক মোতায়েন মধ্যপ্রাচ্যে স্থলবাহিনীর উপস্থিতি বাড়ার ইঙ্গিত দিচ্ছে। Remains closed. The Marines are just some of the boots on the ground troops that are